খন্ডালা ভ্রমণের মাঝে আমাদের ইচ্ছে হয় একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে, আর তাই আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে যাই জ্যাপালুপ ইকুয়েস্ট্রিয়াম পেট ফার্মে। জ্যাপালুপ পশ্চিম ভারতের সর্ববৃহৎ হর্স রাইডিং স্কুল, আর এর মধ্যেই আছে একটি খুব সুন্দর পেট ফার্ম। একদম আলাদা এক অনুভূতি নিতে সপরিবারে ঘোরার আদর্শ জায়গা। এই ভিডিওতে থাকছে জ্যাপালুপ সংক্রান্ত সব তথ্য, তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Hello everyone, today I'm going to Japaloop with my mommy and daddy. And today we will have lots of fun. Thank you. আজকে একদম রোদ ওঠেনি, প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় আবার নামতে পারে, আর ভীষণ ফগি, ওই জন্য পাহাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। সকাল 7:30টায় আমরা বেরিয়ে পড়লাম জ্যাপালুপ ইকুয়েস্ট্রিয়ান সেন্টারের উদ্দেশ্যে। জায়গাটি ওল্ড মুম্বাই পুনে হাইওয়েতে অবস্থিত। থানে থেকে জ্যাপালুপের ডিস্টেন্স 121 কিলোমিটার, আর এমটিডিসি হোটেল কারলা থেকে ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। রাস্তা খুব ভালো, মেঘ, বৃষ্টি আর রাস্তার দুই পাশে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে সকাল 8:30টায় পৌঁছে যায় জ্যাপালুপে। রাস্তার ওপরেই বড় করে জ্যাপালুপের এন্ট্রি সাইনবোর্ড দেওয়া ছিল, তাই অসুবিধে হয়নি। এবার একটা অফ রোডে নেমে এগোতে লাগলাম। এখানে স্লট সিস্টেমে অনলাইন বুকিং হয়। বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। 2.5 ঘন্টার এক একটি স্লট। আমরা নিয়েছিলাম দিনের প্রথম স্লট সকাল 9টায়। নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাওয়ায় রিসেপশন কাউন্টারের সামনে অপেক্ষা করতে থাকি। তবে এই অপেক্ষা একদমই বোরিং নয়। জ্যাপালুপের বাসিন্দাদের দর্শন পেতে থাকি। Hello. What are you doing? পেট ফার্মের এন্ট্রি ফি বড়দের মাথাপিছু 900 টাকা এবং ছোটদের মাথাপিছু 700 টাকা। অনলাইন বুকিংয়ের সময় অর্ধেক খরচ পেমেন্ট করতে হয়, বাকিটা এখানের ক্যাশ কাউন্টারে দিতে হয়। নির্দিষ্ট টাইম স্লট অনুযায়ী রিস্টব্যান্ড পরে ভিতরে প্রবেশ করতে হয়। These bands we have got the slot. Okay. Now we will put on these bands on our wrists and we will wait over here. ঘড়ির কাঁটায় সকাল 9টা। আমরাও প্রবেশের ছাড়পত্র পেয়ে যাই। বেশ বড় জায়গা জুড়ে বিস্তৃত এই হর্স রাইডিং স্কুল। এন্ট্রি টিকিটের মধ্যেই ইনক্লুডেড ব্রেকফাস্ট। প্রবেশের পর প্রাতরাশের আয়োজন, একটা মিনি পিকনিক বলা যায়। পাওভাজি, পাস্তা, ওয়েফার্স, স্যান্ডউইচ, পেস্ট্রি ইত্যাদি। ছোটদের খেলার জায়গাও রয়েছে। প্রায় 12 একর জমি জুড়ে বিস্তৃত জ্যাপালুপ। এখানে হর্স রাইডিং শেখানোর সাথে হর্স ব্রিডিংও হয়, তার সাথে ছোটদের শিক্ষামূলক পেট ফার্ম। এটি ভারতবর্ষের সবথেকে বড় প্রাইভেট হর্স রাইডিং স্কুল। 2023 এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ান বিভাগে আমাদের দেশ যে স্বর্ণপদক জেতে, তার প্রশিক্ষণ এখানেই হয়েছিল। এরপর সব বাচ্চাদের হাতে একটি করে বালতি ধরিয়ে দেওয়া হয়, যার মধ্যে আছে শাকপাতা, ব্রেড স্ক্রাম ইত্যাদি, মানে পশু পাখিদের খাবার। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো কোন প্রাণীকে কোন খাবার কিভাবে দিতে হবে। সবার প্রথমে পাখিদের ডেরায় প্রবেশ। মনে হলো এক অন্য পৃথিবীতে প্রবেশ করলাম। পাখিগুলোকে খাইয়ে খুব ভালো লাগলো। সব থেকে অনন্য অভিজ্ঞতা হলো কাকাতুয়া কাঁধে নিয়ে ঘোরা। এরপর এমু পাখির খাঁচার সামনে গেলাম। এদের খাওয়ানোর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। শক্ত করে পাতা ধরতে হবে, এসে ঠুকরে ঠুকরে পাতা খেয়ে যাবে। পাতা মাটিতে পড়লে চলবে না, কারণ এরা মাটি থেকে কুড়িয়ে খায় না।
পিগসগুলো খুব কিউট ছিল, গপাগপ পাতা খেয়ে নেয়। পিহু এদের দেখে ভাবল পেপা পিগ হয়তো তার পরিবারের সাথে এখানেই থাকে। ডোমেস্টিক অ্যানিমালস সম্বন্ধে স্কুলে পড়াশুনো করে পিহু একেবারে আনন্দে আত্মহারা। কাকে ছেড়ে কাকে খাওয়াবে, আর অ্যানিমালসরাও কিন্তু বাচ্চাদের দেখে খুব হ্যাপি। রাজহাঁস আমাদের সকলেরই পরিচিত, তবে কখনো হাতে করে হাঁসকে খাওয়াইনি। বেশ মজা লাগলো। कोई भी डरना नहीं है, पकड़ना है और इनके फेस के सामने फिंगर वगैरह नहीं देना है, तो वो लोग बाइट करेंगे, ऐसे होल्ड करना है। এর আগে কখনো কচ্ছপ ধরিনি, এও এক অনন্য অভিজ্ঞতা। শিখিয়ে দেওয়া হলো কিভাবে ধরতে হবে। মুখের সামনে হাত দিলে কামড়ে দেবে। Calm down. Calm down. Easy, turtle. Easy. এরপর গেলাম র্যাবিট, হেজহগ আর হ্যামস্টারের ঘরে। র্যাবিটগুলোকে মেডিসিন দেওয়া হয়েছিল, তাই বের করেনি। হ্যামস্টারগুলোকেও গাজর খাওয়ালাম। পিহু সাহস করে একটাকে কোলে নিয়ে গাজর খাওয়ালো। খুব তৎপরতার সাথে এরা গাজর খায়, হয়তো ভয় পায়, এই বুঝি ওদের গাজর কেউ নিয়ে নিল। হেজহগ প্রাণীটাকে কাছ থেকে দেখে বুঝলাম যে মুখটা খুব মিষ্টি। হারিয়ে যাওয়া এক পুরনো বন্ধুর মতো পিহু চিপকে গেল হেজহগের সাথে। কাঁটা গায়ে হাত বুলিয়ে হয়তো পিহু আরাম পেয়েছে। মুরগিগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে গেলাম ঘোড়ার আস্তাবলে। এরা কিন্তু অ্যাকচুয়ালি রেসের ঘোড়া। এদের হাইট বেশি, সুন্দর পেটাই চেহারা। চোখের সামনে দাঁড়িয়েছিল অ্যানা সেভেলের লেখা ব্ল্যাক বিউটি। জ্যাপালুপ নামে একটি ফরাসি ঘোড়া ছিল। ঘোড়াটির হাইট কম থাকায় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত না, কিন্তু সবাই জানত যে ঘোড়াটি খুব ভালো এবং সুযোগ পেলে প্রাইজ আনবেই। অনেক প্রচেষ্টার পর অবশেষে ঘোড়াটি এবং তার জকি সব প্রতিবন্ধকতা পেরিয়ে 1998 সালে শো জাম্পিং ইভেন্টে অলিম্পিক গোল্ড মেডেল জেতে। সেই ঘোড়ার নাম থেকে অনুপ্রাণিত হয়েই এখানের নামকরণ, যার অর্থ যতই সমস্যা থাক, ইচ্ছা থাকলেই উপায় হয়। এদের কালেকশনে একটি ইগুয়ানা আছে। এই প্রাণীটি আমার বড় প্রিয়। ফার্ম অ্যানিমালগুলো ছাড়াও এখানের একটা বৈশিষ্ট্য এদের কুকুরের কালেকশন। গ্রেট ডেন, রটওয়েলার কি নেই। কুকুরগুলোকে খুব সুন্দর প্রশিক্ষণ দেওয়া এবং এরা আদর খেতে খুব ভালোবাসে। ফার্ম ট্যুরের শেষে ছোটদের হর্স রাইডিং করার ব্যবস্থা আছে, যদিও আলাদা পেমেন্ট করতে হয়। আমাদের জাপালুপ ভ্রমণ শেষ হলো। ফিরতে একটুও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও থাকি, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবেই। ভিতরটা খুবই সুসজ্জিত এবং পরিচ্ছন্ন। খাঁচার মধ্যে এবং বাইরে প্রতিটি প্রাণী ওয়েল ট্রেন্ড। ছোটরা তো বটেই, বড়দের কাছেও জাপালুপ এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। তাই বেড়াতে এলে বা পুনের কাছাকাছি থাকলে জাপালুপ অবশ্যই ঘুরে যেতে হবে।